হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সংসার যাত্রা পার্ট 30। সংসারে সবাই থাকছে কেমন, জলের ঢিল মারছে যেমন। আবার মনে রাখবেন, সংসারে সবাই থাকছে কেমন, জলের ঢিল মারছে যেমন। একসময় একটা বিশেষ অনুষ্ঠানে, আমাদের আধ্যাত্মিক অনুষ্ঠানে, মন্দিরে একটা অনুষ্ঠানে গেছি। তো দুজন ব্যক্তি দেখি দুটো চেয়ারে বসে দুজন খুব গল্প করছে। তো আমি তো গেছি, যাই হোক, ওরা আমাকে চেনে না। তো একজন জিজ্ঞাসা করছে, একজন, বাড়িতে সবাই কেমন আছে? তো আরেকজন বলছে, সত্য কথা বলবো? বলে, হ্যাঁ বলুন না, সত্য কথা, কি বলবেন? বলে, দেখো, সংসারে কেমন কে আছে এর উত্তর তুমি আমার কাছে জানতে চেয়েছো। খুব দুঃখময় পরিস্থিতি। যেমন দেখবে, যদি কোনো পুকুরে কোনো ব্যক্তি একটা একটা ঢিল একই জায়গায় মারে, ঢেউ হবে, এক একটা ঢেউ হবে, কোনো কেউ ঢেউর সঙ্গে ধাক্কা লাগবে না। কিন্তু যদি সে এক এক দিকে এক একটা ঢেউ মারে, যতগুলো ঢিল মারবে তত দিক থেকে ঢেউ আসবে, আর ঢেউ এসে এসে এক একটা ঢেউর সঙ্গে এক একটা ধাক্কা খাবে। অর্থাৎ ঠিক সেরকম আজ স্ত্রী তার মতো চলছে, ছেলে তার মনের মতো চলছে, মেয়ে তার মনের মতো চলছে। আমি যখন বলছি, ভাই আমার মনের মতো চলো না, সবাই একই জায়গায় ঢিল মারো না, তাহলে কোনো ঢিলে কোনো ঢেউ কাউকে ধাক্কা খাবে না। না, ছেলে তার মনের মতন, মেয়ে তার মনের মতন, স্ত্রী তার মনের মতন, ভাই তার মনের মতন, কেউ আর তার মনের মতো চলে না। যদি বাড়ির একজনের মালিকের মনের মতন চলে, তাহলে তো একই জায়গায় ঢিল পড়বে, ঢেউ কোনো ধাক্কা খাবে না। কিন্তু যদি সবাই সবার মনের মতো চলে, তাহলে তো ধাক্কা, যতগুলো ঢিল মারবে জলে ততগুলোতে ঢেউ উৎপন্ন হবে। অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারে না। সংসার অত্যন্ত অশান্তি, অত্যন্ত সমস্যার ভিতরে আছে। আমি আর কোন দিকে যাব? যেমন যারা ঘোড়া চলায়, ঘোড়ার নিয়ম হলো রথ চালায়, ঘোড়ার মুখ খুব চঞ্চল, এই জন্য তাদের মুখে কি করা হয় না, তাদের মুখে শিকল লাগানো হয়, আর বেল অর্থাৎ ষাঁড়, তারা খুব হয়, তাদেরকে কন্ট্রোল করতে গেলে নাকে দড়ি দিতে হয়, তাহলে তাদেরকে কন্ট্রোল করা যায়। কিন্তু আজ আমার হাতে আর কোনো নেই। যদি রথের ঘোড়া 6টা ঘোড়া যদি তাকে লেগম না থাকে, 6 দিকে চলে যাবে, রথের কি অবস্থা হবে? আমার ঠিক সেই অবস্থা। যার মতো সে সেরকম চলছে। আমি আর কি করব, আমার হাত ছাড়া হয়ে গেছে। যেমন ঘড়ির দড়ি যদি হাত থেকে কেটে যায়, ঘড়ি তখন নিজের মতো চলে, আর তার কন্ট্রোলে থাকে না। ঠিক এটাই হলো প্রশ্ন। সংসারে সবাই থাকছে কেমন, জলের ঢিল মারছে যেমন। যে যেরকম ঢিল মারছে, এদিক থেকে সে সেই রকমই কষ্ট ভিতরে আছে। আমি আর পাচ্ছি না, আমার ক্ষমতার বাইরে, আমার কন্ট্রোলের বাইরে। আমি এখন সবাই নিজের মতন। আমি এখন কোন দিকে যাব, কি করব? বলে দুই বন্ধু কি করণীয় আছে শুনুন। প্রশ্ন হলো এটাই, আপনার জীবনে যদি এটা অঙ্ক করে, অঙ্কের প্রথম থেকে যদি খুব বিচার বিবেচনা করে অঙ্ক করে, লাস্ট উত্তর মেলে। কিন্তু যদি কোথাও ভুল হয়, লাস্ট উত্তর মেলে না। আপনি আদর করে করে সন্তানদেরকে এমন বাদর বানিয়েছেন, তাদের জীবনের চাহিদা যা চাইছে তাই দিয়েছেন, এখন আপনি দিতে পারবেন না, এখন তো কথা হবে না। দেখবেন বড়শিতে চারা থাকবে, ঠিক মাছ খেতে আসবে। চারা মানে খাবার নিয়ে দেবেন, ওই লোহার বড়শি থেকে কোনো মাছ আর আসবে না। আপনি তাদেরকে এমন খাওয়াইছেন, বড়শিতে চারা দিয়ে যা চাইছেন তাই দিচ্ছেন, এখন দিতে পারছে না, আর আপনার কথা শুনছে না, আর সংসারে অশান্তিতে ভরা। সেই জন্য একটা ছোট দৃষ্টান্ত দিব। দৃষ্টান্ত যেমন দেখবেন, কোনো সময় মিউজিক হয়, সুন্দর যখন মিউজিক বাজে, বিশেষ করে বিয়েতে খুব তালে বাজায়, খুব সুন্দর নাচে, খুব সুন্দর গায়ে, খুব তালে তালে নাচে। কিন্তু সবাই যদি নিজের নিজের মতো ঢাই 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 করে বাজাতে থাকে, লোক বিরক্ত হয়ে কান বন্ধ করে দেবে, আমাদের কী করছো তোমরা? ঠিক আমার জীবনে আজকে বিয়ের জীবনের ঢাক নয়, আজকে ইচ্ছাকৃত পাগলের ঢাক বাজছে আমার জীবনে। যে যার মতো বাজাচ্ছে, আর আমি অত্যন্ত অত্যন্ত বীতশ্রদ্ধা হয়ে পড়েছি। কি করব, কোথায় যাব, কিছুই জানতে পারছি না। সেই জন্য বলা হয়েছে, সংসার জীবে থাকছে কেমন, সংসারে সবাই থাকছে কেমন, জলে ঢিল মারলে যেমন। যেমন ঢিল মারলে হাজারো ঢেউ, হাজারো টক্কর, সবার সঙ্গে সবার অশান্তি। সত্যি যদি কৃষ্ণ কেন্দ্রিক সংসার করতে পারেন না, যদি ভগবানকে কেন্দ্রে রাখেন, তাহলে দেখবেন ইস্কন জীবনে দেখেন, একই দেশের না, একই রাজ্যের না, একই মায়ের না, একই পিতার না, কত সুন্দরভাবে আমরা ইস্কন জীবনে একই সাথে কীভাবে সেই একই মনোভাব নিয়ে আমরা আছি। আর আপনার বাড়িতে দুটা সন্তান দুই দিকে চলছে, স্ত্রী একদিকে চলছে, মেয়ে একদিকে চলছে। এটা সংসার জীবন করছেন না কি জীবন করছেন?
আরে ভগবত ভক্ত হন, ভগবানকে কেন্দ্রে রাখুন। ইস্কন যেমন কৃষ্ণকে কেন্দ্র রেখেছে, হাজারো সন্তান দেখুন কত ভালোবাসা, কত মৈত্রতা, কত প্রেম। আর আপনার ভিতরে কি চলছে? এটা ভগবানের নাম করুন, ভগবানের ভক্ত হন, দেখবেন শান্তি পাবেন। হরে কৃষ্ণ।